পুলিশ কর্মীর উপর এইভাবে একেবারে কর্তব্যরত পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনা পুলিশ কিন্তু যথাযথ স্টেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ সক্রিয় হয় এবং হুমায়ুন কবিরের বাড়ি গিয়ে তার ছেলেকে আটক করে নিয়ে আসা হয়েছে। কী ঘটনা ঘটেছে এই জায়গাটায় এবং পুলিশও সেই যে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য কোনো নথি রয়েছে নাকি সেগুলো জানার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গোটা ঘটনাটা প্রায় প্রকাশ্য হয়েছে, অনেকেই তার প্রত্যক্ষদর্শী রয়েছেন, ফলে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা পুলিশ জানার চেষ্টা করেছে এবং পুলিশ কিন্তু সরাসরি বলছেন যে একজন কর্তব্যরত পুলিশ কর্মীর উপর এই ধরনের আক্রমণ বা এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার পুলিশ সেটা নেওয়ার ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। এই মুহূর্তে হুমায়ুন কবির শক্তিপুর থানায় রয়েছেন। হুমায়ুন কবিরের পিএসও কনস্টেবল শক্তিপুর থানায় মারধরের অভিযোগ করেছেন। হুমায়ুন কবিরের ছেলে রবিনের নামে অভিযোগ কনস্টেবল জুম্মা খানের। হুমায়ুন কবিরের বাড়ির একতলায় সবার সামনে ঘটনাটি ঘটেছে এবং অভিযোগ পেয়েই অনুসন্ধান করতে হুমায়ুনের বাড়িতে গিয়েছিল পুলিশ, এমনটাই বক্তব্য পুলিশের। আমার সাথে ছুটি চাওয়ানোর প্রশ্নই নাই। আমি ছুটি নিশ্চয়ই তাদের দরকার হলে দিই বা দিয়েছি বা দেব, কিন্তু সে আমার উইদাউট পারমিশনে আমার ছেলের সঙ্গে আমি অফিস ঘরে কথা বলছি, সেই সময় আমার উইদাউট পারমিশনে সে অন্য বাড়িতে থাকে। 100 মিটার দূরে আলাদা বাড়ি আছে, সেখানে থাকে। যখন গাড়িতে মুভমেন্ট করি তখন সেখান থেকে সে গাড়িতে চাপে। সে কেন আমার অফিস ঘরে ঢুকলো, তার উদ্দেশ্য কি ছিল? আর সে তার টাইম মতো ব্যাডিং গুছিয়ে সে বলবে আমি এক্ষুনি বাড়ি যাব, সেটা ছাড়তে হবে, এটা কোথায় বলা আছে পুলিশের প্রিন্সিপালে? সেটাও আমি দেখব। আর পুলিশ যদি মনে করে থাকে যে আমার সিকিউরিটি উইথড্র করতে পারে, কিন্তু এইভাবে একটা পুলিশের কনস্টেবল আমাকে চেঞ্জ করছে ঘরে ঢুকে যে আমি এক্ষুনি বাড়ি যাব, তাহলে আমি এখনই বাড়ির ছুটি হবে না। তারপরে সে আমাকে চ্যালেঞ্জ করছে, তখন আমার ছেলে সেখানে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অফিস থেকে। কারণ সে আমার অফিসে কেন ঢুকবে? সে আমার সিকিউরিটি যখন মুভমেন্ট করবো তখন থাকবে। সে আমার পার্সোনাল চেম্বারে কি কারণে ঢুকেছে, কি কারণে, তার উদ্দেশ্য কি ছিল, সেটা আগামী দিনে ইনকোয়ারি করে দেখার দরকার। হুমায়ুন কবির দাবি করছেন তিনি নিরাপত্তা রক্ষীকে পরিবর্তনের কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন। আজকে পুলিশ নোটিশ ছাড়াই কেন তার বাড়িতে এসে হাজির হয়েছে? পুলিশের প্রতি একের পর এক অসহযোগিতার অভিযোগ করছেন তিনি। পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, পুলিশ জানাচ্ছে আজকে সকালবেলা হুমায়ুন কবিরের পিএসও যিনি রয়েছেন কনস্টেবল জুম্মা খান, তিনি যখন হুমায়ুন কবিরের বাড়িতে ছিলেন সেই সময় হুমায়ুন কবিরের ছেলে জুম্মা খান সিকিউরিটি কনস্টেবল পুলিশ কনস্টেবলের ওপরে কিন্তু তাকে প্রহার করে, নির্মমভাবে প্রহার করে এবং এর পরবর্তীকালে ওই জুম্মা খান কনস্টেবল তিনি শক্তিপুর থানায় যান এবং শক্তিপুর থানায় গিয়ে গোটা বিষয় তিনি কিন্তু অভিযোগ করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ জানাচ্ছে যে কি ঘটনা ঘটেছে এই বিষয়টা জানার জন্য হুমায়ুন কবিরের শক্তিপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে তার ছেলেকে প্রথমে আটক করতে চায় জিজ্ঞাসাবাদ করার জন্য এবং হুমায়ুন কবিরের ছেলেকে বর্তমানে আটক করা হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য শক্তিপুর থানায় নিয়ে আসা হয়েছে একদিকে, যেমন অন্যদিকে হুমায়ুন কবিরের শক্তিপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে একাধিক সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরা কিন্তু ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ পুলিশ জানাচ্ছে তারা খতিয়ে দেখবে। অর্থাৎ যে অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরা কি ধরা পড়েছে সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখতে চাইছেন এবং এই মুহূর্তে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।